নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি বারাণসী পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভারতের তথা পৃথিবীর প্রাচীনতম শহরগুলির একটি হলো বারাণসী। ইতিহাস, ঐতিহ্য, এমনকি কিংবদন্তির চেয়েও পুরনো এই শহরে সব কিছুর মধ্যেই আছে এক অদ্ভুত নস্টালজিয়া। যারা ধর্ম মানেন তাদের কাছে বারাণসী ধরা দেয় এক রূপে, আবার যারা শুধু টুরিস্ট হিসেবে এখানে আসেন তারা খুঁজে পান বারাণসীর অন্য এক রূপ। এখানকার ঘাট, গলি, মন্দির, খাবার, এমনকি জীবনধারার মধ্যেও লুকিয়ে আছে এক অসাধারণত্ব। পুরো শহরটি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ছোট ছোট মন্দির, যেগুলোকে ঘুরে দেখার জন্য এখানে 3টি উপায় রয়েছে। হয় গঙ্গা নদীর বুকে নৌকায় করে, অথবা এক থেকে আরেকটি ঘাটে হেঁটে হেঁটে, আর অবশ্যই এখানকার বিখ্যাত গলিগুলির মাধ্যমে। অসংখ্য সরু সরু গলি, যেখানে একবার ঢুকে পড়লে কোথা দিয়ে যে বেরোবেন বুঝেই পাবেন না। মানুষ আর গরু এখানে একই সাথে পথ ভাগ করে নিয়ে চলেছে, কারণ এটাই এদের জীবনের অঙ্গ। গলিগুলি এখানে কিন্তু শুধুই চলার পথ নয়, প্রতিটি গলি একটি গল্পকে তুলে ধরে। যুগে যুগে সন্ন্যাসী, পণ্ডিত, বহু তীর্থযাত্রীরা এই গলি দিয়ে গঙ্গার ঘাটে যেতেন। একসময় রাজাদের রাজপথও ছিল এই গলি। বারাণসীর ঐতিহ্য এখানে দেওয়ালে লেখা আছে। পথগুলি বহুবার বহু সময় ধ্বংস হয়ে গেছে, আবার তারা নবজন্ম নিয়েছে। বারাণসীর সকাল শুরু হয় সূর্যের প্রথম আলোতে। ধূপের গন্ধ, মন্দিরের ঘণ্টাধ্বনি যেন পুরো শহরকে জাগিয়ে তোলে। এখানে জীবন থেমে থাকে না, প্রতিটি সকালই যেন নতুন উদ্যমে শুরু হয়। গলিগুলির আনাচে কানাচে লুকিয়ে আছে বারাণসীর নানান রত্ন, যেমন এখানকার স্থানীয় খাবার, ছোট ছোট মন্দির, নানান শিল্প ইত্যাদি। খাবারের প্রসঙ্গ যখন উঠলই, তখন চলুন একবার ঘুরে আসি এখানকার বিখ্যাত খাবারের দোকানগুলিতে। এখানে আনাচে কানাচে রয়েছে চা আর কচুরির প্রচুর দোকান, যেখানে প্রতিদিন সকাল হলে সাধু, পর্যটক, স্থানীয় বাসিন্দারা এক জায়গায় মিলিত হয়। চায়ের সাথে শুরু হয় এক নতুন সম্পর্কের। এরকমই একটি বহু প্রাচীন দোকান হলো রাম ভান্ডার। ঠ্যাচেরি বাজারের এই দোকানে বড় বড় হিঙের কচুরির সাথে পাওয়া যায় আলুর তরকারি, যা টেস্ট করতে সকাল থেকেই ভিড় শুরু হয়ে যায়। এর সাথে এখানে পাওয়া যায় গরম গরম জিলেপিও। 100 বছরেরও বেশি সময় ধরে এই দোকানটি তার বিখ্যাত কচুরি আর মশলাদার আলুর সবজি পরিবেশন করছে। কচুরিগুলি যেমন মুচমুচে আর খাস্তা, তেমনই টেস্টি এদের মশলা দিয়ে তৈরি টক ঝাল আলুর তরকারিটিও। তার সঙ্গে সমানভাবে লোভনীয় এদের গরম গরম জিলিপিও। গরম তেলে ভাজা সোনালি জিলিপিগুলি যখন গরম চিনির রসে ডোবানো হয়, তার গন্ধেই সবার খিদে পেয়ে যায়। দোকানটি যে শুধুমাত্র এদের খাবারের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এটি জড়িয়ে আছে বারাণসীর দৈনন্দিন জীবনের সাথেও। তাই প্রতিদিন ভোরবেলায় অগণিত মানুষ এসে ভিড় করেন এই দোকানের সামনে।
বড় কচুরির সাথে এখানে টেস্ট করতে পারেন আরেক ধরনের ছোট কচুরিও। তরকারির মধ্যে কচুরিগুলিকে ভেঙে দিয়ে দেওয়া হয় আর সঙ্গে দেওয়া হয় চাটনি। অনবদ্য খেতে কিন্তু এটি। তবে প্রাতরাশে যদি আপনার কচুরি না পছন্দ হয়, কোনো চিন্তা নেই, পৌঁছে যান লক্ষ্মী চায়ের ভান্ডারে। সেখানে গরম গরম মশলাদার চা আর বেনারসি টোস্টের সাথে জমে যাবে আপনার সকালটা। গরম গরম মোটা পাউরুটির উপর পুরো মাখনের আস্তরণ। একবার কামড় দিলে বুঝতে পারবেন পার্থক্যটা। এটি কিন্তু শুধুমাত্র একটি চায়ের দোকানই নয়, বলা যেতে পারে একটি সামাজিক মিলনস্থল। স্থানীয় লোকজন, পর্যটক সবাই এখানে একসাথে বসে দীর্ঘক্ষণ ধরে গল্প করেন, আড্ডা দেন এবং বারাণসীর পরিবেশের সাথে একাত্ম হয়ে যান। বেনারসের অলিতে গলিতে রয়েছে প্রচুর মিষ্টির দোকান। সেখানে টেস্ট করতে পারেন এখানকার বিখ্যাত রাবড়ি, প্যারা আর অবশ্যই মালাইও। বারাণসীর আর একটি সুস্বাদু এবং অন্যতম জনপ্রিয় খাবার হলো মালাইও। শীতকালে বারাণসী এসে মালাইও না খেলে আপনার বারাণসী যাত্রাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বারাণসীর অলি গলি এবং প্রচুর মিষ্টির দোকানেই পাওয়া যায় এই মালাইও। তবে এখানকার বিখ্যাত শ্রী ভান্ডারে এটি সব থেকে বেশি জনপ্রিয়। মালাইও হলো দুধের ফ্যাটানো ফেনা, যার মধ্যে দেওয়া হয় জাফরান, এলাচ এবং পেস্তার মিশ্রণ। হালকা, মোলায়েম এবং একেবারে মুখে গলে যাওয়া এই মিষ্টিটি শীতের বেনারসের এক অনন্য আকর্ষণ। এই মালাইও হলো অদ্ভুত সুন্দর একটি খাবার। মুখের মধ্যে দিতেই যা বুদবুদের মতো মিলিয়ে যায়, যার স্বাদ তখন সব ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে। মাটির ভারে সার্ভ করা মালাইয়ের উপরের কিছুটা অংশ স্বপ্নীল ফেনার মতো, আর নিচে রয়েছে জাফরান মেশানো দুধ। অনেক সময় আর ধৈর্য নিয়ে নিপুণভাবে বানানো এই মালাইও বারাণসীর একটি বিশেষ ঐতিহ্য। আরেকটি খাবারের জন্য বারাণসী কিন্তু খুব বিখ্যাত, সেটি হলো এখানকার ক্রিমি এবং তাজা লস্যি। অলিতে গলিতে রয়েছে অসংখ্য লস্যির দোকান, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ব্লু লস্যি। রাবড়ি, ড্রাই ফ্রুটস অথবা তাজা ফল দিয়ে সাজানো এক ভার লস্যি যখন আপনার হাতে আসবে, তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন। মণিকর্ণিকা ঘাটের কাছে একটি সংকীর্ণ গলির মধ্যে রয়েছে এই ছোট্ট দোকানটি। প্রথমবার গেলে খুঁজে পাওয়াই দুষ্কর, তবে এর উজ্জ্বল নীল রঙের দেওয়ালগুলি গলির মধ্যে অসংখ্য দোকানের মধ্যে একে আলাদা করে তুলেছে। এই নীল দেওয়ালের কারণেই কিন্তু এর নাম হয়েছে ব্লু লস্যি শপ। দেওয়ালগুলিতে লাগানো রয়েছে পর্যটকদের লস্যি খাওয়ার ছোট ছোট পাসপোর্ট সাইজের ছবি, যা এই দোকানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। দোকানের ভিতর রয়েছে কয়েকটি ছোট ছোট বসার জায়গা, কিন্তু এখানে ভিড় সবসময় এতটাই বেশি থাকে যে হয় বসার জন্য অপেক্ষা করতে হবে, আর না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে লস্যির স্বাদ নিতে হবে। 90 বছরেরও বেশি সময় ধরে প্রায় 100 ধরনের লস্যি বিক্রি হচ্ছে এখানে, যার প্রতিটি তাজা এবং সুস্বাদু। তাই এর জনপ্রিয়তা এতটাই বেশি যে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এর স্বাদ নিতে পৌঁছে যান এই ছোট্ট দোকানটিতে। দোকানের বাইরেই আপনার চোখের সামনেই দীর্ঘক্ষণ ধরে হাত দিয়ে মন্থন করে তৈরি করা হয় এই সুস্বাদু ক্রিমি লস্যিটি। তারপর ছোট মাটির ভাঁড়ে জাফরান, তাজা ফল অথবা ড্রাই ফ্রুটস বা রাবড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় এই টেস্টি টেস্টি লস্যিটি।
এটি কিন্তু চুমুক দিয়ে খাওয়া যায় না, চামচ দিয়ে ধীরে ধীরে খেতে হয়, তবেই এর টেস্ট বোঝা যায়। আর তাই এটিকে পানীয় না বলে একটি কমপ্লিট ডেজার্ট বলাই ভালো। বেনারসে প্রচুর চাটের দোকান রয়েছে, যেখানে পাওয়া যায় হরেক রকমের চাট, আর যেগুলো খেতে অসম্ভব রকমের ভালো। অন্যান্য জায়গার থেকে এখানকার চাটগুলির টেস্ট একটু আলাদা, কারণ এরা চাটে যে মশলাটা ব্যবহার করেন সেটি এদের একদমই নিজস্ব। বারাণসী যদি খাবারের জন্য বিখ্যাত হয়, তবে কাশী চাট ভান্ডার হলো তার অন্যতম মুকুটহীন সম্রাট। ৮০ বছরেরও বেশি সময় ধরে এই দোকানটি বারাণসীর রসনা প্রেমীদের জন্য তৈরি করছে নানান ধরনের সুস্বাদু সব চাট, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য চাটটি হলো টমাটার চাট, চূড়া মাটার এবং গোলগাপ্পা। টমাটার চাট বা টমেটোর চাটটি হলো টমেটো, মশলা এবং ঝাল ঝাল চাটের অনন্য মিশ্রণ। এটি এমন একটি পদ যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না। সবশেষে বেনারসের যে খাবারের কথা না বললে খাদ্য যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটি হলো এখানকার বিখ্যাত বেনারসি পান। নানান রকম সুগন্ধি মশলা দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা একটা বেনারসি পান মুখে পড়লে আপনি পৌঁছে যাবেন অন্য এক জগতে। আপনি যদি একজন ভোজন রসিক হন, তাহলে বারাণসীর এই বিখ্যাত খাবারগুলির স্বাদ কিন্তু আপনাকে একবার নিতেই হবে, নাহলে আপনার বারাণসীর ভ্রমণ কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। বারাণসীর গলিতে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে প্রচুর বেনারসি শাড়ি তৈরির কারখানা, মশলার কারখানাও। গলিতে ভিড় আছে, কিন্তু বিশৃঙ্খলা নেই। আছে একটা অদ্ভুত ছন্দ, যার সাথে তাল মিলিয়ে চলেছে বারাণসীর মানুষের জীবন। প্রতিদিন সময়ের সাথে বদলে যায় গলির রূপ। সূর্য অস্ত গেলে সকালের ব্যস্ত গলি সেজে ওঠে অন্য এক রূপে। সন্ধ্যের আলো, গঙ্গার আরতি, ধূপের গন্ধ সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। বারাণসীর গলিতে হাঁটা মানে শুধুমাত্র পথ চলা নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে জীবনের প্রতিটি মুহূর্ত নতুন রঙে রাঙানো। এটি হলো বারাণসী, এটি জীবন, এটি ইতিহাস, এটি আধ্যাত্মিকতা। আর তাই বারাণসীর এই গলি ধরে হাঁটতে হাঁটতে মানুষ খুঁজে পায় তার এক ভিন্ন সত্তাকে।